নবীজি যখন হিজরত করলেন, মদিনায় আসলেন, আসার পরে মসজিদে নববী তৈরি হয়ে গেল। হওয়ার পরে এবার মুয়াজ্জিন নিযুক্ত হবে। ইমাম তো নিযুক্ত আছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো ইমাম। নবীর সামনে কেউ ইমামতি করতে পারে না, সুতরাং পদাধিকার বলেই তিনি ইমাম। এইবার মুয়াজ্জিন নিযুক্ত করা হবে। কাকে মুয়াজ্জিন বানানো হবে? নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে চাও? হযরত আবু বকর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সব সময়ের সাথী আমি। দয়া করে যেই মসজিদে নববীর ইমাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আবু বকরকে আপনি দয়া করে একটু সুযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, ইজলিস ইয়া আবু বকর, তুমি বসো, তোমার অনুমতি দেওয়া হবে না। হযরত ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমারে দেন, আপনার কারণে আমি ইসলামের ভিতরে প্রবিষ্ট হয়েছি। ইসলাম না মানে আমি জাহিলিয়াতের ভিতরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে আমাকে আপনি একটু দয়া করে সুযোগ দেবেন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ইজলিস ইয়া ওমর, তুমি বসো, তোমাকে দেওয়া হবে না। এইবার আল্লাহর নবী বললেন, বেলাল কোথায়? হাবশির বেলালটা কোথায়? আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে এক জায়গায় দাঁড়ায়া চোখের কোনা বেয়ে তার পানি পড়ে যাচ্ছিল। আল্লাহর নবী হযরত বেলালের চোখের পানি দেখলেন, পানি দেখে ডাক দিলেন, বেলাল, এই মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত আমি করব। মুয়াজ্জিনের ঘোষণা দিলাম। আবু বকর দাঁড়ালো মুয়াজ্জিন হওয়ার জন্য, ওমর দাঁড়ালো। তোমার বুঝি মুয়াজ্জিন হওয়ার শখটাও নাই? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই সুদূর হাবশী দেশ থেকে এসেছি। আমার চেহারা ভালো নয়, কণ্ঠ ভালো নয়, আমার জিহ্বাটা আমার মুনি বোমাইয়া ফুটো করে দিয়েছিল, তোতলা, ভালো মতো কথাও বলতে পারি না। যেই জায়গায় আবু বকর ওমরের মতো মানুষ মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা রাখে না, মুয়াজ্জিন যেই জায়গায় আল্লাহর নবী আবু বকর ওমরকে দেয় না, এত বড় মহান দায়িত্ব আল্লাহর নবী আবু বকর এবং ওমরকে দেয় না, ওই জায়গায় আমি বেলাল কিভাবে রাসূলুল্লাহর দরবারে মুয়াজ্জিনের জন্য দরখাস্ত করতে পারি? আজকাল তো মুয়াজ্জিনের মর্যাদা নাই, কি বলেন, ঠিক কিনা? মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর খাদেম সাহেব যেই চাপের ভিতরে থাকে, এরা যেই ঢুকে সে একবার করে পিক আপ নেয়। কিন্তু এই পোস্টগুলি, পদগুলি সর্বোচ্চ সম্মানিত পদ। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য আযান দিবে, তাদের গর্দানটা সবচাইতে উঁচু থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা ইমামতি করবে, ইমাম যারা হবে, জাতির ইমাম, নেতৃত্ব দিবে, যদি আল্লাহর জন্য করে থাকে এবং কোরআন এবং হাদিসের পদে যদি চলে থাকে, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে এরা নেতৃত্ব দিবে, সুবহানাল্লাহ। মসজিদের যে খাদেম, একটা ধুলাবালি মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কার? খাদেমের নাকি? আর আমরা সব নবাবজাদা, আমরা ময়লা করবো আর খাদেম সাহেব পরিষ্কার করবে না। ফর্মালি মেনটেন করার জন্য একজনকে তো নিয়োগ দিতেই হবে। মসজিদে পরিষ্কার করা এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের ইমানি দায়িত্ব। কেউ যদি একটা বালিকণা মসজিদ থেকে সরায় দেয়, পচা দুর্গন্ধ গাধা সরানোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সকলকে পরিষ্কার করতে হবে। একা ব্যক্তি কখনো মসজিদ পরিষ্কার রাখতে পারে না। সকলে যদি আমরা যত্নবান না হই, এই বিষয়ে ভিন্ন একসাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো বলতেছিলাম, হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে দরখাস্ত করব? আবু বকর ওমরের মতো মানুষকে যে জায়গায় রাসূলুল্লাহ অনুমতি দেয় না, আমাকে কিভাবে অনুমতি দেবে? আল্লাহর নবী বলেন, বেলাল, এই মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মসজিদের ইমাম নিযুক্ত করেছেন, আর এই মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিযুক্ত করেছে। হযরত বেলাল আযান দেয়। আযান দিতে দিতে একদিন সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে বসলো বেশ কিছুদিন পরে। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান অস্পষ্ট, ভালোভাবে বোঝা যায় না। এখন তো ইসলামের পথে মানুষ দলে দলে প্রবেশ করতেছে, এখন অনেক মুয়াজ্জিনও তৈরি হয়ে গেছে, সুতরাং সুরেলা কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনলেন, বললেন, ঠিক আছে, তাহলে তোমরা নিযুক্ত করো। কারে নিযুক্ত করবা? সুরেলা কণ্ঠের অধিকারী একজনকে রাসূলুল্লাহ নিয়োগ দিলেন। এক বর্ণনা এসেছে 3 দিন পরে হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে আসলেন।
আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে কেন আজান হয় না? আল্লাহর নবী বলেন, জিবরাইল কি বলো? আমার মসজিদে আজান হয়, আগের চাইতেও তো বেশি মানুষ আছে। আজান শোনার সাথে সাথে মানুষরা নামাজের জন্য দলে দলে আসে, সুন্দর সুরেলা কণ্ঠে আজান হয়। আর তুমি বলো আজান হয় না, তার কারণটা কি? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশির ওই বেলালটা কোন জায়গায়? হাবশির বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, ওর আজানের আওয়াজ আরশে আজিমে প্রকম্পিত হতে থাকে। বেলাল যেই দিন থেকে আজান বন্ধ করে দিয়েছে, ওই দিন থেকে মসজিদে নববীর আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই। কোন জায়গায় গেল? বেলালের মর্যাদা কেন এত বেশি হলো? এত কালো মানুষ, নিগ্রো, চেহারা ভালো না, ভালো মতো কথাটাও বলতে পারে না।